কুমিল্লায় নিহতদের পরিবারের প্রত্যেককে দেওয়া হচ্ছে ১ লাখ টাকা করে সহায়তা। বরখাস্ত করা হয়েছে ২ গেটম্যানকে। প্রশ্ন উঠছে বারবার, এমন মৃত্যুর দায় কি কেবল গেটম্যানদের? সড়কে মৃত্যুর এ মিছিল থামবে কবে? গগনবিদারী কান্না স্বামীর জন্য। কুমিল্লায় বাস ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো জুহাদ বিশ্বাসের পরিবার এখন অকুল পাথারে। দুর্ঘটনার পর পরিবারগুলোকে লাখ টাকা করে দেয়া হচ্ছে। তবে একটি প্রাণের মূল্য আসলে কত তা জানেন জুহাদের স্ত্রী। পদুয়ার বাজারে রোববার ভোররাতের ওই ঘটনায় প্রাণ গেছে ১২ জনের। হাসপাতালে কাতরাচ্ছেন আরও কয়েকজন। সড়কে মৃত্যুর এ মিছিল কেবলই দুর্ঘটনা নাকি কাঠামোগত হত্যাকাণ্ড তা বিতর্কের বিষয়। তবে প্রশ্ন উঠেছে, কার অবহেলায় এমন প্রাণহানি? এতগুলো পরিবার নিঃস্ব হয়ে যাওয়ার দায় আসলে কার? টেকনোলজির প্রযুক্তিতে এখনকার বিশ্ব আগে গেছে। এখন আমরা কেন এই লক্কর চক্কর ট্রেনের মধ্যে পড়ে রয়েছি? অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ হয়েছে রেলগেটের কারণে। রেলগেটের যদি লোক থাকতো এই ঘটনাটা হয় না। এই যে গেটম্যান, আমরা যা জাস্টিফাই করছি, রাত্রে যা জানছি যা শুনছি, সে ওইখানে ছিলই না। অবহেলার কারণে, অসতর্কতার কারণে বা গেটম্যান ওখানে না থাকার কারণে সরাসরি ট্রেনটা এদিকে চলে আসলো। স্টেশন মাস্টারের কি ভূমিকা ছিল সেটাও আমরাও জানি না এখনো। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রোববার ভোররাত ৩টার দিকে লেভেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের সাথে সংঘর্ষ হয় মামুন স্পেশাল নামে একটি বাসের। ঘটনার পর পলাতক পদুয়ার বাজার রেলগেটের ২ গেটম্যান। বরখাস্ত করা হয়েছে দুজনকেই। বন্ধ তাদের ফোন নম্বর। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। প্রশ্ন হলো, হাত দিয়ে গেট বন্ধ করা ছাড়া সড়কে সংকেত দেওয়ার আর কোনো ব্যবস্থা নেই কেন? কেন ব্রিটিশ আমলের মতো এখনও দ্রুতগতির বাস, ট্রাক আর ট্রেনকে চলতে হয় একই জায়গা দিয়ে? বরাবরের মতো এ ঘটনাতেও গঠন করা হয়েছে ৩টি তদন্ত কমিটি। স্বাভাবিক প্রশ্ন, কি হবে তদন্তের পর? কখনোই কোনো লাশের দাম ১ লক্ষ হতে পারে না। সেই জন্য যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনার থেকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। পদুয়ার বাজার ক্রসিংয়ে এমন ঘটনা নতুন নয়। সারা দেশেও রেল ক্রসিংয়ের এমন ঘটনা আছে বহু। তবে দুর্ঘটনা রোধে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়ার নজির নেই। প্রশ্ন হলো, কোটি কোটি যাত্রী পরিবহন করা রেলওয়ে কেন নিরাপত্তা নিয়ে এতটা উদাসীন? মান্ধাতা আমলের ম্যানুয়াল সিস্টেমেই কেন ওঠানামা করে ক্রসিংয়ের ব্যারিকেড? এইটা প্রথম দুর্ঘটনা নয়, তার আগে এই ধরনের দুর্ঘটনা হয়েছে। এই কারণে যেহেতু এটা হাইওয়ের উপরে, আমরা সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি যে এখানে আধুনিক রেলগেট। কার অসতর্কতায় এমন প্রাণহানি তার প্রকৃত তথ্য হয়তো জানা যাবে না কখনোই। কেবল পরিসংখ্যানে যুক্ত হলো কতগুলো লাশ, নিঃস্ব হলো তাদের পরিবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।